ত্রিভুবন জনম রে ওম হর 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 মহাদেব। বন্ধুরা, গত ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে গঙ্গোত্রী থেকে উত্তরকাশী পৌঁছাই। এটা উত্তরকাশীর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের আশেপাশেই আছে প্রচুর হোটেল ও ভোজনালয়। উত্তরকাশীতে আমরা আছি হোটেল শেখরে। হোটেলটি বাস স্ট্যান্ডের খুবই কাছে। এই ডবল বেডরুমের ভাড়া পড়ল 500 টাকা। বিকাল 5টা আমরা চলেছি এখানকার বিশ্বনাথ মন্দিরে। বাস স্ট্যান্ড থেকে মন্দিরের দূরত্ব প্রায় 300 মিটার। আমরা রামলীলা ময়দানের মধ্যে দিয়ে চলেছি মন্দিরে। মন্দিরে যাওয়ার আরও একটি রাস্তা আছে, কিন্তু স্থানীয় লোকের কথায় মন্দিরে যাওয়ার এই শর্টকাট পথটাই ধরি। উত্তরকাশী বাস স্ট্যান্ড থেকে প্রায় মিনিট 7 হাঁটা পথে পৌঁছালাম বিশ্বনাথ মন্দিরে। আমরা এখন উত্তরকাশীর বিশ্বনাথ মন্দিরে। এটি এমন একটি শিব মন্দির যা দর্শন করলে বারাণসীর বিশ্বনাথ দর্শনের সমান ফল পাওয়া যায়। ऋषि है और गणेश जी ने इसको पकड़ा, मार्कंडे को ना जप लिया और शेषनाग से इसको बचाया। शेषनाग रक्षा कर मार्कंडे जी ने रक्षा करे। लिंग तो ऐसा हो रहा टेढ़ नहीं है, लिंग ऐसा हो रहा झुका हुआ, मतलब टेढ़ हो झुका, ये भी और वो भी है। ভারতে 3টি কাশী আছে। একটি উত্তরপ্রদেশের কাশী, অন্য দুটি হল উত্তরাখণ্ডের উত্তরকাশী ও গুপ্তকাশী। উত্তরকাশীর বিশ্বনাথ মন্দির ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন ঋষি পরশুরাম। এটা সেই স্থান যেখানে ভগবান শিব ঋষি মার্কাণ্ডের দীর্ঘায়ু প্রদান করেছিলেন। এটা মন্দিরের প্রধান প্রবেশদ্বার। সন্ধ্যায় মন্দিরের পরিবেশ অসাধারণ লাগছে। কথিত আছে এখানে রয়েছে মা দুর্গার হাতের ত্রিশূল। এই ত্রিশূলের একটি আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল শরীরের সমস্ত শক্তি দিয়ে ত্রিশূলটিকে নড়ানো যায় না, কিন্তু ভক্তি ভরে মাকে ডেকে একটি আঙুল দিয়ে স্পর্শ করলেই ত্রিশূলটি নড়ে। ত্রিশূলটিও আমি আপনাদের দেখাচ্ছি। আগে দেখে নিই বাবা বিশ্বনাথকে। আমরা চলেছি বাবা বিশ্বনাথ মন্দিরের গর্ভগৃহের দিকে। এখানে বিরাজ করছেন ভগবান শিব, যিনি এখানে গভীর ধ্যানে মগ্ন হয়ে সমস্ত পৃথিবীবাসীদের ওপর আশীর্বাদ বর্ষণ করছেন।
বাবা বিশ্বনাথ মন্দিরের ঠিক সামনেই অবস্থিত দেবী পার্বতীর শক্তি মন্দির। মা পার্বতী এখানে ত্রিশূল রূপে বিরাজ করছেন। কথিত আছে মহিষাসুরকে বধ করার পর মা দুর্গা ত্রিশূল এখানে ফেলেছিলেন। এটির উচ্চতা প্রায় 26 ফুটের বেশি। বারাণসীতে যে ঘাটগুলো আছে সেই সমস্ত ঘাট আছে উত্তরকাশীতে। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। বাবা বিশ্বনাথ মন্দির থেকে মণিকর্ণিকা ঘাটের দূরত্ব প্রায় 650 মিটার। এটি উত্তরকাশীর মণিকর্ণিকা ঘাট। দেখছি মণিকর্ণিকা ঘাটে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। এখানে আমার যে বিষয়টা ভালো লাগলো, এখানে চাইলে আপনিও সন্ধ্যা আরতিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেন। এবার বলি উত্তরকাশীতে কিভাবে আসবে। হরিদ্বার ঋষিকেশ থেকে সড়ক পথে সহজেই এখানে আসা যায়। হরিদ্বার ঋষিকেশ থেকে বাস পাওয়া যায়। তাছাড়া হরিদ্বার ঋষিকেশ থেকে শেয়ার কারেও আসা যায়। সন্ধ্যা আরতি শেষ। এখন আমরা যাব হোটেলে। আগামীকাল খুব সকালের বাসে রওনা হব হরিদ্বারের পথে। সেই ভিডিও থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।